ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চিন্ময় দাস গ্রেফতারের আঁচ লেগেছে প্রতিবেশী ভারতেও। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধ করা হবে। তাহসিন তারিনের রিপোর্ট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সনাতনী ধর্মাবলম্বীরা। সোমবার রাতে শহরের দেওভোগ আখড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। চিন্ময় প্রভু গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের নারায়ণগঞ্জ ছাত্র সমাজ সকল সংগঠন একত্রিত হয়ে আমরা 10 মিনিটের নোটিশে যেভাবে এসেছি সেভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, তার বিন্দুমাত্র কোনো অপরাধ নাই। বিক্ষোভ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন চিন্ময় দাসের অনুসারীরা। গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা। একই দাবিতে নাটোর শহরে কানাইখালী এলাকায় বিক্ষোভ শেষে ইসকন নেতার দ্রুত মুক্তির দাবি জানানো হয়। কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবে সকল সংগঠন। এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দল বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেফতার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। তাহসিন তারিন, মোহনা সংবাদ।